মানুষের সামনে, সাংবাদিকের সামনে এসে ফেলফেলাইয়া কাঁদে, আর জনগণ কমেন্টসে লেখে এটা মরে না কেন রে। হাজার সে সকাল বিকাল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করুক, হাজার সে তাহাজ্জুদের নামাজ পড়ুক, মিডিয়ার সামনে এসে মায়া কান্না করুক, তার মউত হবে মুনাফিকের মউত। একদিকে খেপিয়েছেন ছাত্রদেরকে, ছাত্র মারেন, আরেকদিকে মংলা বন্দর দাদাবাবুদের হাতে তুলে দিয়ে কি বুঝাতে চান? যদি গ্রাম থেকে শহর পর্যন্ত ঝাড়ু নিয়ে রাস্তায় নামে, একটা কেউ চেয়ারে বসে থাকতে দেওয়া হবে না। জুলুম শব্দের অর্থ হচ্ছে 41টা, তন্মধ্যে একটা হলো জুতা থাকে পায়ে না মাথায়। পায়ের জুতা যদি মাথায় উঠে তাহলে বুঝবেন জুলুম, মানে জাগার জিনিস জাগায় না থাকা, এটাই হচ্ছে জুলুম। টুপির কাজ উপরে না নিচে, যদি মাথার টুপি নিচে যায় তাহলে বুঝবেন এটাই জুলুম। মেধাবীরা থাকার কথা মাথায়, যদি মাথায় না রেখে পায়ে রাখেন এটাই জুলুম। এর চেয়ে নিচে নামতে পারবো না। এখনো না বুঝার ভান করে আছেন, পাঁচ আটবে। এই জন্য যারা আমার ভাইরা, আমার বোনরা যারা এইভাবে করে নিজের অধিকার আদায়ের জন্য জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মজলুম হয়েছে, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, তাদের মা বাবার উদ্দেশ্যে আমি বার্তা দিচ্ছি, টেনশনের কোনো কারণ নাই। আপনার কলিজার টুকরার প্রাণগুলি জান্নাতি পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে। ক্লান্তি লগ্নময় সময়ে তিনার ঘর মসজিদে আসার, বসার, কিছু বলার, শোনার এবং জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে তৌফিক দান করেছেন। হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে সেই মাবুদকে জানাচ্ছি শুকরিয়া। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদুস সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, উম্মতের কান্ডার সৈয়দুল বাশার, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, মহাবিশ্বের মহাবিশ্বই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটি দোয়া নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। গত 2 জুমা আমরা আলোকপাত করেছি, আজকেও ইনশাআল্লাহ আমরা আলোচনা করব এখান থেকে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। দোয়াটির সারমর্ম ছিল, সার কথা ছিল এমন, দুনিয়ার হাসানা এবং আখিরাতের হাসানা। বলেন কয়টা হাসানা? দুনিয়া এবং আখিরাত। দুনিয়ার হাসানা কয়টি যেন? বলেন সবাই কয়টি? 15টি। তন্মধ্যে আমরা দুনিয়ার হাসানা 15টি সংক্ষেপে আলোকপাত করেছি। সর্বশেষ 15 নাম্বার যেটি ছিল সেটি হলো ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করা। এখন আমি যদি জিজ্ঞাসা করি আপনাদেরকে, টুপি যারা পরেন অর্ধেক পরেন না পুরাটাই পরেন? হ্যাঁ, পুরাটাই পরেন। আচ্ছা, পাঞ্জাবি যারা গায়ে দিয়েছেন তারা কি অর্ধেক গায়ে দেন না পুরাটাই গায়ে দেন? পুরাটাই গায়ে দিয়েছেন না? অর্ধেকটা আজকে দেই, অর্ধেকটা আগামী জুমায় দিব। দেয় কোনো বকাও দেয়, এ কাজ করে করে না। প্যান্ট যারা পরে তারা কি অর্ধেকটা পরে আর অর্ধেকটা খোলা রাখে না পুরাটাই পরে? যারা গেঞ্জি পরে তারা কি পুরাটাই পরে না অর্ধেক পরে? হ্যাঁ, পুরাটাই পরে। তাহলে আমরা টুপিতে পুরাটা, পাঞ্জাবিতে পুরাটা, শার্ট পরার অভ্যাস যাদের শার্ট পরায় পুরাটা, প্যান্ট পরার অভ্যাস যাদের প্যান্ট পরি পুরাটা। ঘটনাক্রমে দেখা গেল প্রধানমন্ত্রী আসছে আপনার কাশিমপুর মাঠে। এখন সবাই যখন হেলিকপ্টার দেখতে যায়, আপনিও যাচ্ছেন, দৌড়াদৌড়ি করে যেতে আপনি প্যান্ট পরছেন অর্ধেকটা। এখন এই যে হাজার হাজার মানুষ গেছে প্রধানমন্ত্রীকে দেখতে, বলেন তো প্রধানমন্ত্রীকে আগে দেখবে না আপনার দিকে আগে তাকাবে? কথা বুঝেন নাই মনে হয়। কার দিকে তাকাবে? তা আপনাকে দেখতে গেছে নাকি? দেখতে গেছে কাকে? প্রধানমন্ত্রীকে দেখতে গেছে। দেখতে গিয়ে আপনার দিকে তাকাই কেন? আপনি প্যান্ট পরছেন অর্ধেকটা, অর্ধেকটা প্যান্ট পরছেন, এই জন্য সবাই আপনার দিকে তাকায়। শুধু তাকায় না, হাসেও। কথা কয় না? হাসে না?
তাহলে আপনি প্যান্ট যদি পুরাটা না পরে অর্ধেক পরলে মানুষ হাসার কাজ হয়, ইসলামটা পরিপূর্ণ না মানে 3/4 মানলে ওই রকম ফেরেশতারাও আপনাকে দেখে বলে এটা কয় নম্বরের সিটার বাট্টাবার মুসলমান। তাহলে বলেন তো পুরাই ঢুকা দরকার না অর্ধেক? ইসলাম কি পুরাটাই মানা দরকার না অর্ধেকটা মানা দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাতাও ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন যারা ইমানদার, ইমান এনেছো তারা পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে ঢুকো। আমরা মানছি কোনটুকু? যেইটুকু আমার চলে ওইটুকু মানি, যেইটুকু চলে না ওইটুকু মানি না। বলেন তো এবার কি ইসলাম কি পুরাটা মানা হয়েছে না অর্ধেক মানা হয়েছে? আচ্ছা বলেন তো 3/4 ইসলাম মেনে কি আল্লাহর তরি জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে না। তাহলে আমাদের পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। যদি আমরা পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ না করি ক্ষতির দিক কি হবে? আল্লাহ তাআলা আরেক আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিচ্ছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহর ঘোষণা হচ্ছে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিতাবের কিছু অংশ মানছে আর কিছু অংশ প্রত্যাখ্যান যারা করেছে তাদের জন্য যাজা রয়েছে, তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা আছে। উপযুক্ত ব্যবস্থা কি? তারা দুনিয়াতে লাঞ্ছনা আর গঞ্জনা সহ্য করবে, মানুষকে দেখাবে আমি মায়াবী কবুতর সাজতে চাই, মানুষের সামনে সাংবাদিকের সামনে এসে ফেলফেলাইয়া কাঁদে আর জনগণ কমেন্টসে লেখে এটা মরে না কেন রে। আল্লাহ বলে দুনিয়ায় এই শাস্তি, আর আখিরাতের শাস্তি কি হবে? ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তাদেরকে কঠিনতম আযাবের ব্যবস্থা তাদের জন্য করা হবে। বলেন দুনিয়াতে আমরা কি লাঞ্ছনা গঞ্জনার জীবন যাপন করতে চাই? আখিরাতে কি কঠিন শাস্তি পেতে চাই? তাহলে ইসলাম মানবো নাকি ইসলাম ছেড়ে দেব? ইসলাম মানবো শুধু মসজিদে, ইসলাম মানবো শুধু টুপিতে, ইসলাম মানবো শুধু পাঞ্জাবিতে, ইসলাম মানবো শুধু পাগড়িতে। ইসলাম যে জমিনে বাস্তবায়ন করতে হবে এটার দরকার আমাদের নাই নাকি আছে? সম্মানিত ভাই সব, ঠান্ডা মাথায় বিবেকের কাছে প্রশ্ন করতে হবে, ইসলাম যদি আমরা পরিপূর্ণ রূপে মানতে চাই দুনিয়ার জমিনে তাহলে বাধা বিপত্তি আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যারা ইসলাম মানতে গিয়েছেন, এই পৃথিবীতে যারা ইসলামকে পরিপূর্ণরূপে নিজের জীবন ব্যবস্থা পরিবার থেকে নিয়ে জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে জীবনের পরতে পরতে সর্বমহনায় সর্বত্র যারা আল্লাহর কোরআনকে মানতে গিয়েছিল, যুগে যুগে কাউকে গুলি করে হত্যা করা হয়েছে, কাউকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, কাউকে আবার দেখা যায় গুম করে চিরতরের জন্য সন্তান সন্ততি আত্মীয় স্বজনের বুক খালি করা হয়েছে। নাকি হয় নাই?
ইতিহাস জানা আছে আপনাদের? সাহাবায়ে কেরাম সর্বপ্রথম ইসলামের পরিপূর্ণ জীবন ব্যবস্থায় অগ্রণী ভূমিকা রেখেছেন। সাহাবীদের জীবনে এটা ঘটেছিল। তাবেঈরা যখন ইসলাম পরিপূর্ণরূপে মানতে চেয়েছিল, তাদের উপরে জুলুম নির্যাতন নিষ্পেষণ নেমে এসেছিল। তাবেঈনদের উপরে এসেছিল। চার মাযহাবের ইমামের উপরে বুঝি আসে নাই? তাদের উপরেও আসছিল। যত বুজুর্গ দিন আমরা যাদের ইতিহাস বর্ণনা করি, যারাই ইসলাম পরিপূর্ণরূপে মানতে চেয়েছিল, সকলের উপরে জুলুম আসছে নাকি আসে না? তাহলে এখন আপনি কোন জায়গার বুজুর্গ হয়ে বসে আছেন? কত বড় আল্লাহওয়ালা হয়ে বসে আছেন? আপনি মনে মনে ভাবছেন কি আপনি কি ইমাম আবু হানিফার চেয়েও বড় বুজুর্গ, বড় আলেম হয়ে গেছেন যে আপনি ইসলাম মানেন, আপনার ইসলামে বাধা নাই? বুঝতে হবে যে ইসলামে কাফেরদের, জালিমদের বাধা থাকে না। সেই ইসলাম কখনো আল্লাহর দেওয়া মনোনীত ইসলাম হতে পারে না। সম্মানিত ভাই সব, তাহলে ফিদ দুনিয়া হাসানা, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে তুমি পরিপূর্ণ ইসলামের সাথে শামিল করে নাও, ইসলামের ভিতরে প্রবেশ করায় নাও। পরের অংশ যেটা, সেটি হলো ওয়াফিল আখিরাতি হাসানা। সকলে পড়ে নেন, ওয়াফিল আখিরাতি হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দোয়া করতে গিয়ে বলি ওয়াফিল আখিরাতি হাসানা, আল্লাহ দুনিয়ার হাসানা তো 15টা দিলাম, এইবার আখিরাতের হাসানা চাই। আল্লাহ বলে কি আখিরাতের হাসানা চাও? বুঝেই বলছো না বুঝেই বলছো? আমরা যেন বুঝেই বলতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদের দেন। জোরে বলেন আমিন। এইবার বলেন তো আখিরাতের হাসানা যেন কয়টা? হ্যাঁ, নাম্বার এক নাম্বার হচ্ছে আখিরাতের হাসানা, মউত যেন ভালো হয়। কারণ আখিরাতের ঘাঁটি শুরু হচ্ছে মৃত্যুর মাধ্যম দিয়ে। এই জন্য আমরা যখন দোয়া করব ওয়াফিল আখিরাতি হাসানা, আল্লাহ আমার মউত যেন ভালো হয়। তবে মউত তো ভালো ওইটা যেইটা প্রেম করে সেকা খাইয়া গলায় রশি দিয়া মরে, এইটা তো ভালো মউত না। হ্যাঁ, পানিতে লাফ দিয়া মরে, এটা ভালো মউত না। লাইভে এসে নিজের জীবন নিজেই বিলিয়ে দেয়, এইটা মনে হয় ভালো মউত? ভালো মউত তাহলে কাকে বলেন? আল্লাহর হাবিব বলেন পৃথিবীর কোনো মানুষ দিলে হবে না, মউতের সার্টিফিকেট কেউ দিলে হবে না। শুনে রাখো উম্মত আমার, যেহেতু আসমানের নিচে জমিনের উপরে শুধু নয়, আল্লাহর রুবুবিয়ত যতদূর পর্যন্ত, আমি রাসূলুল্লাহর নবুয়ত ততদূর পর্যন্ত, সেহেতু আমি রাসূলুল্লাহ বলছি ফিল আখিরাতি হাসানা, মউত যেন ভালো হয়। তার পূর্ব আভাস আলামত হচ্ছে 15টা। জোরে বলেন কয়টা? 15টার ভিতরে একটা প্রমাণ যদি আপনার জীবনে পাওয়া যায়, আপনার মউতের সময় যদি একটি আলামত নসিব হয়ে যায়, বুঝে নিবেন আপনার মউত ভালো হয়েছে। আর ভালো মউত যার হয়ে যায়, আর 9টি জায়গায় কোনো বাধা থাকে না। এবার আসেন তাহলে একটি একটি করে রাসূলুল্লাহর হাদিসের বাণী থেকে আমরা জানার চেষ্টা করি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নম্বর ভালো মৃত্যুর আলামত সম্পর্কে কলিজার টুকরা নবীজি বলেছেন, উম্মত আমার শোনো, তোমার মউতটা ভালো হয়েছে কিনা। যেই মউতে পৃথিবীর মানুষগুলি বলে আলহামদুলিল্লাহ, ওটা ভালো মউত হতে পারে না। আপনার মউতে যদি পৃথিবীর মানুষেরা বলে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আমি খুশি, বুঝবেন আপনার মউতটা ভালো হয় নাই। আপনার মউতটা যদি ভালো হয়, রাসূলুল্লাহ বলেছেন ভালো মানুষের মৃত্যুর সময় আকাশ কাঁদে, জমিন কাঁদে, কিন্তু জালেমের মৃত্যুতে পশু পাখিরাও কাঁদে না, আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। যেই চেয়ারে বসেছিল আঠা দিয়া, ওই চেয়ার পর্যন্ত লানত করতে থাকে। এই জন্য ওই চেয়ার কারো জন্য রহমত, কারো জন্য গজব। কথা বলেন ঠিকই না?
এবার আসেন তাহলে 1 নম্বর আলামত সম্পর্কে কলিজার টুকরা নবীজি বলেছেন, মান কানা আখিরু কালামি, আল্লাহর হাবিব বিশ্ব নবীজি বলেছেন, যার শেষ শব্দ মিউতের পূর্ব মুহূর্তে শেষ কথা যার হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কলিজার টুকরা নবীজি বলেছেন, যার শেষ কথা হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কালিমা নসিব হয়ে যাবে, দাখালাল জান্নাহ, এই ব্যক্তি মরতে দেরি জান্নাতি সোরাক পেতে আর কোনো দেরি হবে না। জোরে বলবেন না? মৌতের সময় যেন কালিমা নসিব হয়, এটা আমরা চাই কি চাই না? কারণ মৌতের সময় যদি আপনার কালিমা নসিব না হয় তাহলে বেঈমান হয়ে মারা যাবেন, আর বেঈমান হয়ে মারা গেলে কবরে ধরা সব জায়গার ভিতরে ধরা আছে না নাই? এই জন্য নবীজি বলেছেন ভালো মৃত্যুর আলামত 1 নম্বর হচ্ছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ভালো মৃত্যু। অফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানার মৌতের প্রথম ধাপে সে পাশ হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই সব, তাহলে যারা সারা জীবন কালিমার বিরোধিতা করেছে, লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধিতা যারা করেছেন, মৃত্যুর সময় তার মুখ দিয়ে কি এটা বের হবে? কথা বুঝেন নাই? যিনি সারা জীবন এটার বিরোধিতা করেছে তার মুখ দিয়ে কি এটা বের হবে? কালিমা পাটি একটা একটা কালিমা পাটি ধরো, চামড়া ষোলো, অমুকের চামড়া তুলে নিব আমরা, আজও যারা স্লোগান দিচ্ছে মৌতের সময় কালিমা এদের নসিব হওয়ার সুযোগ। এই জন্য জীবন যেতে পারে, কালিমা ছাড়ব, প্রয়োজনে দল ছাড়তে পারি, প্রয়োজনে বাড়ি ছাড়তে পারি, বাবা ছাড়তে পারি, ঘর ছাড়তে পারি, সব কিছু ছাড়তে পারি, কিন্তু কালিমা ছাড়ার কোনো সুযোগ আছে নাকি? কালিমা ছাড়ব না, মৌতের সময় যেন কালিমা নসিব হয়ে যায়, আল্লাহ তাআলা যেন তৌফিক দেয়। জোরে বলেন আমিন। আমি আমার জীবনে 2 ধরনের মানুষকেই দেখেছি মৌতের সময়। আমাদের দেশে যখন মানুষ মারা যায় তখন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, এলাকার হুজুরদেরকে ডেকে নিয়ে যায়, আমার আব্বা মারা যাচ্ছে, অন্তিম সময় হুজুর একটু কালিমা পড়ান। আছে না? গিয়ে বলে হুজুর পড়ান, আবার নিজেরাও বলে বাবা বলো না। আমি গিয়ে দেখেছি একজন আমার প্রতিবেশী লোক বেনামাজি, কখনো নামাজ পড়তেন না, জুমার নামাজও পড়তো না, কিন্তু পিটানিতে ছিল 1 নাম্বার। এই লোকের মৌতের সময় তার ছেলে বলছে কালিমা পড়ো বাবা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লাঠিটা দে, লাঠিটা দে। আমি সেদিন হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমি বললাম ভাইজান কি বলে আপনার বাবা? আল্লাহর রাসূল নিষেধ করছে পড়তে বলা যাবে না, আপনি পাশে বসে শুধু কালিমার তালকিন দেন, আপনি পড়তে থাকেন। ছেলে পড়তেছে পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বাবার মুখ দিয়ে একবারও বের হলো না, চোখগুলা উল্টাইয়া দিয়া প্রসাব পায়খানা করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আবার এমন দেখেছি আমার এক ওস্তাদকে পাশে নিয়ে আল্লাহর কোরআন সূরা ইয়াসিন তেলাওয়াত করছি, আমাকে ডেকে বলে রাশেদ বাবা কাপড়টা আমার মাথা পর্যন্ত ঢেকে দাও। আমি মনে হয় আর থাকতেছি না, মুস্কি হাসি দিল, কাপড়টা ঢেকে দিয়ে দিলাম। ভিতর থেকে আওয়াজ আসলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাপড় খুলে দেখি আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। এই জন্য আপনি যদি সারা জীবন কালিমার সাথে লেগে থাকেন, কালিমা যদি আপনার জবানে থাকে, কালিমা যদি আপনার অন্তরে থাকে, কালিমা বাস্তবায়নের আন্দোলনের যদি আপনি একজন কর্মী হয়ে যান, হাজার বাধা বিপত্তি আসলেও মৌতের সময় আপনার জবানে কালিমা জারি করে দিবেন যিনি, তিনি কে? সম্মানিত ভাইরা, তাহলে 1 নাম্বার ভালো মৃত্যুর আলামত পাইলাম,
মৌতের সময় কি নসিব হবে? বলেন বলেন, কি নসিব হবে? শেষ কথা কি হবে একটু আমরা বলি তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। নবীজি বলে, উম্মত 2 নম্বর ভালো মৃত্যুর আলামত কি? ভালো মৃত্যুর আলামত 2 নম্বর হচ্ছে মাউতুল মুমিনিনা বিআরকিল জাবিল। ভালো মৃত্যুর 2 নম্বর আলামত হচ্ছে বান্দা যখন মৃত্যুর শয্যায় পড়ে যাবে ওই সময় দেখা যাবে বান্দার কপালটা ঘেমে যায়। সুবহানাল্লাহ বলবেন। কপাল ঘেমে যাওয়া এটা ভালো মৃত্যুর আলামত। তাই বলে যদি কারো কপাল ঘেমে না যায় তারে জাহান্নামী বলবেন না। এটা 2 নম্বর আলামত কারো দ্বারা প্রকাশিত হতে পারে। কপাল ঘেমে যাবে, কপাল ঘেমে গেলে বোঝা যাবে মানুষটা ভালোভাবে মৃত্যুবরণ করেছে। এই ভালোভাবে যদি মৃত্যুবরণ করে থাকে ওরে কবরে রেখে আসার পরে আপনাকে 4 দিন আর 40 দিন এগুলা করার দরকার নাই, ওগুলা করার দরকার নাই। কারণ মৃত্যু যার ভালো হয়েছে কবরে তার আযাব নাই, কবরে যার আযাব নাই হাসরে তার টেনশন নাই, হাসরে যার টেনশন নাই জান্নাতে যাইতে বাধা নাই। আর যদি দেখেন অবস্থা খারাপ, বেশি করে 3 দিন আর 40 খাওয়াবেন, খুব লাভ হবে। কত কেন তাও দাওয়াত দিবেন, আমার মতো হুজুর যারা আছে এদেরকে দাওয়াত দিবেন, এলাকার মোড়ল আছে যারা তাদেরকে দাওয়াত দিবেন, এই সমাজের প্রতিনিধি আছে যারা তাদেরকে, নাকি এখন দেয় না? আবার না গেলে বলে কি একটা অহংকারী হুজুর রাখছে, দাওয়াত খাবে না। এত কোটিপতি হইলে আপনারা ইমামতি আর করতে আসতে বলছে কে? আছে না নাই? সম্মানিত ভাই সাহেব, মনে রাখবেন 3 দিন 4 দিন 40 দিন এগুলা খাওয়ানোর কোনো সিস্টেম ইসলামী শরীয়তে নাই। আপনি যদি ভালো কাজ করে যান, আপনার মউতটা যদি ভালো হয়, এমনি সদগায়ে জারিয়া আপনার কবরে পৌঁছতেই থাকবে, আপনার জন্য দোয়া অটোমেটিক হয়ে যাবে। আর যদি খারাপ কাজ করে যান, পৃথিবীর সব মানুষ মিলে দোয়া করলেও আপনার কোনো লাভ নাই। কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো, গত জুমায় আমরা দোয়া করছি কি করি নাই? আচ্ছা বলেন, আবু সাইদের মা কয় কেজি জিলাপি পাঠাইছিল? হ্যাঁ, পাঠায় নাই? মিষ্টি পাঠাইছিল কতগুলা? ফ্ল্যাক্সি লোড করে আমারে টাকা পাঠাইছে কতগুলা? 1 টাকাও দিল না, তারপরে দোয়া করছি কেন? মউত যেন ভালো হয়, আখিরাতের হাসানা। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। নাম্বার 3 নাম্বার আল্লাহর হাবিব বলেন, মা মিন মুসলিমিন ইয়াউমিল জুমআতি আও লাইলাতাল জুমআহ। আল্লাহর হাবিব বলেন ভালো মৃত্যুর 3 নাম্বার আলামত হচ্ছে বৃহস্পতিবার সূর্য ডুবার পরের থেকে নিয়া জুমার দিনের সূর্য অস্তমিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত জুমার রাত্রি এবং জুমার দিন বলা হয়। এই জুমার রাত্রি, গত যে রাত্রি গেল এই রাত্রি এবং জুমার দিনের মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত, এই সময়টায় যদি কোনো ইমানদার উম্মতের যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত শোনো, ইল্লা বকিয়াত ফিতনাতাল কবর, আমার ওই উম্মতের কবরের আযাব আমার আল্লাহ আশা রাখি দিবেন না। বলেন কোন দিন? এই যে দিন চলছে আর এই যে গত রাত চলে গেল, এই যদি রাত্রি এবং দিনে যদি কোনো উম্মতের মৃত্যু হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন, উম্মত শুনে রাখো, তাহলে আমি আশা রাখি আমার উম্মত তাদের কবরে আমার আল্লাহ আযাব দিবে না। আল্লাহ তাআলা যেন আমাদের জুমার দিনে জুমার রাত্রিতে মউত দেয় সেজদা অবস্থায়। আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহর হাবিব এইবার বলে, উম্মত ও আমার সাহাবীরা, মা তাউদ্দুনা শাহিদা ফীকুম, ও আমার সাহাবীরা শোনো,
তোমাদের কাছে একটি বিষয় আমি জানতে চাই, শহীদ সম্পর্কে তোমরা কি জানো? সুবহানাল্লাহ বলুন। 4 নাম্বার, আর ভালো মৌতের আলামত হচ্ছে শহীদ। এই শহীদ হওয়া এটা স্বাভাবিক বিষয় না। নবীজি জিজ্ঞাসা করলেন, মা তাউদ্দুনা শাহিদা ফিকুম, হে আমার সাহাবীরা, শহীদ সম্পর্কে তোমাদের কি ধারণা? তোমরা কি ধারণা পোষণ করো? শহীদ সম্পর্কে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান কুতিলা ফি সাবিলিল্লাহ, আমরা জানি আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে নিহত হয়ে যায় তাদেরকেই শহীদ বলা হয়। কলিজার টুকরা নবীজি বলেন, তাই নাকি? বরং নয়। ইন্নাশ শুহাদা উম্মতি ইদাল্লাকি কলিলা। আল্লাহর হাবিব বিশ্ব নবীজি বললেন, সাহাবীরা শোনো, আমার উম্মতের ভিতরে এত কম শহীদ হবে এটা আমি চাই না। আর একটু জোরে বলবেন না? আমার উম্মতের ভিতরে এত কম শহীদ উঠবে এটা আমি চাই না। আমার উম্মতের ভিতরে যেন বেশি শহীদ উঠে, কারণ হাসরের ময়দানে আল্লাহর হাবিব বলেন, উম্মত শুনে রাখো, সব নবীরা হাসরের ময়দানে উঠবে। কোন নবীর 10 জন উম্মত, কারো 20 জন উম্মত, কারো 50 জন, কারো 100 জন, কারো 1000। সর্বশেষ মুসা আলাইহিস সালামের উম্মত উঠবে বেশি। আমি দেখে থাকবো বড় মিছিল নিয়ে আসতেছে মুসা আলাইহিস সালাম। সব নবীরা বলবে, আহারে এই নবী তো ধন্য, এই নবীর এত উম্মত। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিবে, হে আমার হাবিব, আপনার উম্মত নিয়ে এবার হাসরের ময়দানে আপনি মিছিল দেন। সুবহানাল্লাহ বলবেন। ও আমার উম্মত শুনে রাখো, আমি এমন বড় মিছিল নিয়ে যাব, সব নবীরা সেদিন হতবাক হয়ে যাবে। এই জন্য উম্মত আমার, তোমরা বেশি বেশি করে আমাকে হাসরের ময়দানে বড় মিছিল করার ব্যাপারে তোমরা আমাকে সহায়তা করো, তোমরা বেশি বেশি আমার উম্মত বাড়াও। আর দুনিয়ার সিস্টেম বলছে দুইটা, একটা হইলে ভালো হয়। কথা কয় না? নাই? ছেলে হোক মেয়ে হোক, দুইটা বেশি নয়, একটা হইলে ভালো হয়। অথচ নবীজি বলেছেন বাড়াও। যখন আমরা বাড়ানি বন্ধ করে দিয়েছি, এখন সন্তান হয় না, 20 বছর বিয়ের সন্তান নাই। কথা কয় না? তোমার বাড়ির কুকুরের বাচ্চা হয় প্রতি বছর 4টা 5টা, আর কোনো জায়গায় মান্যত করা লাগে নাই, কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় নাই। কিন্তু তোমার আমার কেন প্রয়োজন হয়েছে? আল্লাহর নিয়ম হারামিতে যখন আমরা নিমজ্জিত হয়ে গেছি, আল্লাহর রসুলের যখন আদর্শিক উম্মত থেকে বাইর হয়ে গেছি, তখন আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে করে আযাব দিচ্ছে। কথা বলেন ঠিক কি না? তাহলে আমার ভাইরা, আজকের আলোচনার বিষয়বস্তু যেহেতু ওই দিকে নয়, আল্লাহর হাবিব বলেন, ইন্নাশ শুহাদা উম্মতি ইদাল্লা কলিল। ও আমার উম্মত শোনো, শুধুমাত্র আল্লাহর রাস্তায় শহীদ হলে আমার উম্মতের শহীদের সংখ্যা কম হবে। ও সাহাবীরা শোনো, বরং মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। শুনে রাখো উম্মত আমার, যে ব্যক্তি আমার আল্লাহর রাস্তায় নিহত হয় সে তো অবশ্যই শহীদ। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। তাহলে মৌত যেন ভালো হয় কিসের হাসানা? কত কয় না একসাথে? কয় নাম্বার? 1 নাম্বার, কালিমা যেন নসিব হয়। কত কয় না? কালিমা যেন নসিব হয় আখিরাতের। 2 নাম্বার, কপাল যেন মৌতের সময় ঘেমে যায়, আখিরাতের হাসানা। 3 নাম্বার হচ্ছে জুমার রাত্রি এবং জুমার দিনে যেন মৌত হয়, আখিরাতের। কত কয় না? কোন জায়গার? দুনিয়ার। দুনিয়ার। ডান হাত উঠে বলেন কোন জায়গার? হাত নামান। 4 নাম্বার, তাহলে শহীদ হওয়া আখিরাতের হাসানা। আল্লাহর হাবিব বললেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ। ও
ও আমার উম্মত যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়ে দিল, ফাহুয়া শাহিদ, তারা আল্লাহর কাছে শহীদি মওত পেয়ে গেল। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। ওয়া মান মাতা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বের হয়ে যারা পথিমধ্যের ভিতরে মারা গেল, তারাও ফাহুয়া শাহিদ, তাদেরকেও আমার আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বাইর হয় নাই? তাহলে যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেয় তারাও শহীদ। যারা রাস্তায় বের হয়েছে পথিমধ্যের ভিতরে, যদি এমনিও মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্টেও মারা যায়, তারপরেও শহীদ হিসাবে কবুল করবেন যিনি, তিনি কে? তাহলে আমাদের সেই শহীদি তামান্না থাকা দরকার আছে না নাই? আজকে মসজিদের মেম্বারগুলিতে যদি শহীদি তামান্না থাকতো, তাহলে জালিমের বিরুদ্ধে বক্তব্য প্রতি মসজিদ থেকে হতো। আজকে ইমাম সাহেব মুনাফিকিয়াত নিয়ে, নাফাকিয়াত নিয়ে বসে আছে, যার কারণে তার দিলের ভিতরে শহীদি তামান্না নাই। শহীদি তামান্না না থাকবার কারণে ইমামও মুনাফিক, মুসল্লিও মুনাফিক। আর মুনাফিক দিয়ে যদি একটা মসজিদ নয়, দুইটা নয়, 1000 নয়, বাংলাদেশের 1,40,000 এই মসজিদ শুধু নয়, বাংলাদেশের যদি 5 লক্ষ, শুধু নয় 5 কোটি মসজিদ হয়, আর মুনাফিক ইমাম আর মুসল্লি দিয়ে যদি ভরে যায়, দিন বিজয়ের 5 পয়সার কোনো উপকার হওয়ার সুযোগ আছে নাকি? এই জন্য চোখ কান খোলা রাখতে হবে। আল্লাহর হাবিব বলেন, যার দিলের ভিতরে শহীদি তামান্না থাকে না, সে হলো মুনাফিক, তার মউত হবে মুনাফিকের মউত। সে হাজার ইমামতির মুসল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ বলুক, হাজার সে সকাল বিকাল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করুক, হাজার সে তাহাজ্জুদের নামাজ পড়ুক, মিডিয়ার সামনে এসে মায়া কান্না করুক, তার মউত হবে মুনাফিকের মউত। আল্লাহর নবীর কথা সত্য না মিথ্যা? একটু আওয়াজ দিয়ে বলেন। হ্যাঁ? মুনাফিকে মউত চান না? মুনাফিকে মউত চান না? কি মউত চান? সম্মানিত ভাই সব, আল্লাহর হাবিব বললেন, যারা পথিমধ্যের ভিতরে মারা গেল তারা শহীদ। শুধু তা নয়, আল্লাহর হাবিব আরো বলেন, সাহাবীরা শোনো, মাম্মা তাফিত তাউন, হে আমার সাহাবীরা শোনো, আমার উম্মতের মধ্যে যদি কেউ মহামারীতে আক্রান্ত হয়ে গিয়া ধুকে ধুকে যদি মারা যায়, ফাহুয়া শাহীদ, আমার আল্লাহ তাকেও শাহাদাতের মওত দান করেন। মহামারীতে আক্রান্ত হয়েছেন, ধুকে ধুকে কষ্টে কষ্টে আপনার জীবনটা বের হয়ে গেছে, কিন্তু ঈমান ছাড়েন নাই। আল্লাহর হাবিব বলেন, উম্মত ঈমান ছাড়ো নাই যেহেতু, আল্লাহ তাআলা তোমাকেও শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, শুধু তাই নয়, ওমান মাতা ফি কুল্লি বাতান ফাহুয়া শাহীদ। দুনিয়ার জমিনের ভিতরে কোন উম্মত আমার বারবার পরীক্ষার সম্মুখীন হয়েছে, আল্লাহ তাআলা তাকে ঘা দিয়েছেন, সেই ঘা দেখা গেছে পচন ক্রিয়া শুরু হয়েছে, ডাক্তারি ট্রিটমেন্ট করে সেটা কাটা হয়েছে, আবার ঘা হয়েছে, আবার সে ট্রিটমেন্ট নিয়েছে, ব্যথায় ব্যথায় জর্জরিত হয়ে গেছে, তবুও বলছে, আল্লাহ তুমি আমার সুস্থতার মালিক, তুমি আমার সুস্থতার মালিক, তুমি আমার জীবনের মালিক, তুমি আমার হায়াতের মালিক। এই বিন্দু মাত্র ঈমান নিয়ে আল্লাহর দাসত্ব গোলামি যে ছাড়ে না, আল্লাহর হাবিব বলেন, এই ঘায়ে জর্জরিত ব্যক্তি, এই ব্যক্তির ব্যাপারে আল্লাহর হাবিব বিশ্ব নবীজি বলেছেন, এ উম্মত ভালো করে শুনে নিয়ে নাও, ফাহুয়া শাহীদ, আল্লাহ তাআলা তাকেও শহীদের মর্যাদা দান করে দিয়ে দিবে। তাহলে আমার ভাইরা, এইভাবে করে যদি আমরা একটু হিসাব মিলাইয়া দেখি, মহামারীতে আক্রান্ত যদি হয়ে ঈমানের উপরে অটল অবিচল যদি থাকতে পারি, তারপরেও শহীদের মর্যাদা আল্লাহ দিবেন, শহীদ হিসাবে কবুল করবেন। শরীরের ভিতরে ঘা হয়েছে, এই ঘায়ে যদি আমরা ধৈর্য ধারণ করি,
এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন সেও শহীদ। মজার বিষয় হচ্ছে আরেকটা কমন যেই আমাদের সমস্যা, সেইটা হলো পেটের সমস্যা। পেটের সমস্যা সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, আমার কোনো উম্মত পেটের সমস্যা, পেটের পীড়া ওষুধ খায়, চিকিৎসা করে, কিন্তু ভালো হয় নাই। এই পেটের পীড়ায় আক্রান্ত হতে হতে ধুকে ধুকে সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, তবে ঈমান ছাড়ে নাই। আল্লাহর হাবিব বলেন ফাহুয়া শাহীদ, এটাও শহীদি মর্যাদা পাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। সম্মানিত ভাইরা, আল্লাহর হাবিব বিশ্ব নবীজি এইবার বলেন, ও আমার সাহাবীরা, এইটা 4টা গেল ভালো আলামত। নাম্বার 5 নাম্বার মৌতের ভালো আলামত হচ্ছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবুল হাদা। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত, ও আমার সাহাবীরা শোনো, আমার উম্মতের ভিতরে 5 নাম্বার তারা ভালো মৃত্যুর আলামত পেয়েছে, যারা ছিল কোনো দেয়ালের পাশে, দেয়ালটা ভেঙে তার উপরে পড়ে গেছে, সেখানে সে মরে গেছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। আল্লাহর হাবিব বলেন এটা ভালো মৃত্যুর আলামত। অথবা গাছের নিচে দাঁড়ায় ছিলেন, গাছের ভিতরে এমন পরিপক্ক এমন ফল, যেই ফল পড়ে আপনার মাথার উপরে পড়ছে, কিন্তু পড়ার সাথে সাথে মাথা ফেটে গেছে, আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, ঈমানি হালতে আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহর হাবিব বলেন ফাহুয়া শাহীদ, আমার উম্মত এটাও শহীদি মর্যাদা পাবে। আরো জোরে বলবেন না? তাহলে বলেন তো, মুমিন জীবনে কোনো লস আছে নাকি? আপনি নদীর ধারে ছিলেন, সেখানে নদীর ধার ভেঙে আপনার উপরে পড়ছে, আপনি ওখানেই মারা গেছেন। আল্লাহর হাবিব বলেন ফাহুয়া শাহীদ, আমার উম্মত ঈমানি হালতে মরার কারণে এটাও শহীদি মর্যাদা পেয়েছে। বলেন তো মউত ভালো না খারাপ? আর একটু জোরে খান। আল্লাহর হাবিব বলেন নাম্বার 6, ও আমার মা বোনেরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন তাদের ব্যাপারে হাদিস নবীজি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারওয়াতু তুমউল জামআ শুহাদা। আল্লাহর হাবিব বলেন, যেই মহিলারা পেটের ভিতরে বাচ্চা ধারণ করেন 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস, এমন সময় যদি এই বাচ্চা ধারণকারী মহিলা দুনিয়ার থেকে যদি বিদায় হয়ে যায়, 5 মাস 7 মাস 10 মাসের ভিতরে এই যে বাচ্চা পেটে নিয়ে যদি কোনো মহিলা ঈমানি হালতে আল্লাহর নবীর উম্মতের উপর থেকে যদি মারা যায়, আল্লাহর হাবিব বলেন ফাহুয়া শাহীদ, এই বান্দিকে আল্লাহ তাআলা শাহাদাতের পেয়ালা পান করাইয়া দিয়ে দেয়। শুধু তা নয়, কোনো মহিলা যদি আল্লাহর হাবিবের উম্মতের উপরে অটল থেকে প্রসব বেদনায় জর্জরিত হয়ে গেল, বাচ্চা প্রসব করতে গিয়া ওই সময় যদি কোনো মহিলা মারা যায়, আল্লাহর হাবিব বলেন এই প্রসব বেদনার কষ্টে যদি ঈমান যদি ছেড়ে না দেয়, আর ওই অবস্থায় যদি মারা যায় ফাহুয়া শাহীদ, আল্লাহর হাবিব বলেন এই মহিলাকে আল্লাহ শাহাদাতের পেয়ালা পান করাইয়া দেন, এও শহীদের মর্যাদা পেয়ে যায়। তাহলে 6 নাম্বার এই মহিলার বিষয় আল্লাহর হাবিব বললেন। নাম্বার 7 নাম্বার ভালো মৃত্যুর আলামত সম্পর্কে নবীজি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবু জাতাল জামঈ শাহীদা। আল্লাহর হাবিব বিশ্ব নবীজি বলে, উম্মত আমার ভালো করে শোনো, হে আমার উম্মত তোমরা ভালো করে শোনো, যারা পৃথিবীর জমিনে বড় ধরনের কোনো রোগে আক্রান্ত হয়ে গিয়েছিলেন, এমন রোগে আক্রান্ত হইলে চিকিৎসা করলে কিন্তু তারপরেও ভালো হও নাই। অনেক রোগে আক্রান্ত হয়, স্ত্রী চলে যায়, যায় না? ছেলে মেয়ে বাবাকে ফেলে রেখে চলে যায়। বাংলাদেশে এমন হয় না? রোগে আক্রান্ত হয়ে ওই সময় আল্লাহকে ভুলে নাই, চিকিৎসা করেছে, পরিবার পরিজন চলে গেছে, ধৈর্য হারা না হয়ে গিয়া ওই সময় শুধু বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তুমি আমাকে ধৈর্যকারীদের অন্তর্ভুক্ত করো, আর তুমি আমার জন্য সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ বলে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, ও আমার বান্দা যখন
তুমি আমার কাছে সাহায্যের বশবর্তী হয়ে যাও, আমার সাহায্য প্রার্থনাকারী হয়ে যাও, আমি আল্লাহ তাআলা তখন তোমাকে সাহায্য করি। কিভাবে সাহায্য করি? এই রোগে আক্রান্ত হয়ে তুমি মারা গেলা, তুমি মনে মনে ভাইব না দুনিয়ার কষ্ট পেয়েছো, আখেরাতে তোমাকে কষ্ট দিব না, না, ফাহুয়া শহীদ, শহীদের মর্যাদা আমি আল্লাহ দিয়ে দিলাম। তাহলে আমরা যদি রোগে আক্রান্ত হয়ে যাই হতাশ হয়ে যাব, কার কাছে সাহায্য চাবো? আল্লাহর কাছে সাহায্য চাবো। আল্লাহর কাছে সাহায্য চাইলে আমাদেরকে শাহিদি মওত দিবেন যিনি, তিনি কে? নাম্বার 8, আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত শুনে রাখো, ভালো মৃত্যুর 8 নম্বর আলামত হচ্ছে সাহিবুল হারকি শাহিদুন। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের ভিতরে যারা অগ্নিকুণ্ডলিতে পুড়ে মারা যায়, কিসে? আগুনে পুড়ে যারা মারা যায়, আগুনের ভিতরে পড়েছে, ওই সময় হাই হতাশ না করে আল্লাহর দিকে মোতাবজ্জু হয়ে যায়, কোনো পীরের দিকে না, ইমামের দিকে না, নেতার দিকে না, নেত্রীর দিকে না। ওই সময় টেনশন একটাই, আল্লাহ মৌত দিলে দিবা, কিন্তু তুমি আল্লাহ আমাকে ভালো মৌত দাও, আর বাঁচিয়ে রাখলে ভালোভাবে বাঁচিয়ে রাখো। আল্লাহর কাছে যারা ধর্ণা দিয়ে আগুনে পুড়ে মারা যায়, আল্লাহর হাবিব বলেন, এই সমস্ত উম্মত আমার ইমানি হালতে যারা চলে যায় সকলেই হলো শহীদ। তাহলে 8 নম্বর ভালো মৃত্যুর আলামত যদি আপনি দেখেন, ইমানি হালতে কোনো ব্যক্তি আগুনে পুড়ে মারা গিয়েছে, তাহলে বোঝা যাবে এই মানুষটা ভালো মৃত্যুর আলামত পেয়েছে। অফিল আখিরতি, বলেন বলেন, অফিল আখিরতি হাসানা, এই 10 প্রকারের একবার মউত যেন ভালো হয়। এই আগুনে পুড়ে বলল, তাই বলে এখন সুযোগ হুজুর সারা জীবন আকাম কুকাম করব আর মৌতের সময় আগুনে জাপ দিয়ে মইরা যাইব নাকি? হবে? আগুনে লাফ দিয়ে মরলে ওটা হবে আত্মহত্যা। ওই কাজ ভুলে করা যাবে না, পানিতে ডুবে মরা যাবে না, সুসাইড করা যাবে না, গলায় রশি দেওয়া যাবে না, ওড়না পেঁচায়া মরা যাবে না। এই অভ্যাসগুলি পুরুষদের চেয়ে মহিলাদের বেশি, কথা কয় না? একটু কিছু লাগলেই হয়েছে। শুধু ওই যে বলে একটা প্রবাদ আছে, পানের থেকে চুন খসে গেলেই একবারে, তোমার কাছে বিয়ে হইলে আমার জীবন শেষ, কথা কয় না? আর জামাই এমন মেন্টাল মার্কা, ও পাবনাকেও হার মানায়, বলে কি তোর জীবন শেষ, 1 তালাক 2 তালাক 3 তালাক 5 তালাক, তোর 14 গোষ্ঠী শুদ্ধা তালাক, কথা কয় না? নাই জামাই এরকম নাই? এখানে 2-1টা আছে নাকি? থাকলে নামাজের পরে মাইর হবে। আছে 2-1টা? দেখি হাত উঠান তো, কে আছেন? মাশাআল্লাহ, এই ওয়াজ তো দরকার ছিল না। মহিলারা বলতেছে, হুজুর অনুমতি যদি পাইতাম যায় কানে ধরে দেখাই দিতাম এইটা এটা এটা, কথা কয় না? বউ মারে এরকম জামাই আছে না নাই? মারবেন না। সম্মানিত ভাই সব, তাহলে 8 নম্বর গেল। নাম্বার 9, কয় নাম্বার? 9 নম্বর, আল্লাহর হাবিব বলেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত তার সম্পদকে সংরক্ষণ করতে গিয়ে মারা গেল। কি সংরক্ষণ করতে? সম্পদকে সংরক্ষণ করতে গিয়ে আমার কোন উম্মত মারা গেল, ফাহুয়া শাহীদ, আল্লাহ রব্বুল আলামিন তাকেও শাহিদি মর্যাদা দান করবেন। কারণ সম্পদটা আমানত কার পক্ষ থেকে? বলেন বলেন, আল্লাহর পক্ষ থেকে আপনার সম্পদকেও গ্রাস করতে এসেছেন। এই জায়গাটার ভিতরে আমাদের নেফাকিয়াত আছে। এইটা যদি একটু বলি, এখন এই জায়গায় যারা আছি সবাই আমরা ধরা, এই দেশের সম্পদ, এই সম্পদটা আমাদের সবার, এটা সংরক্ষণ করার দায়িত্ব আমাদের সবার। মংলা বন্দর ভারতের কাছে চইলা যায়, আমরা আঙ্গুল চুষি দলকানা হইয়া বসে থাকি।
অথচ উচিত ছিল আল্লাহর হাবিবের ঘোষণা অনুযায়ী মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, এই সম্পদকে, এই দেশের সম্পদকে সংরক্ষণ করার জন্য প্রয়োজনে গুলি আসবে, প্রয়োজনে হামলা হবে, প্রয়োজনে মামলা হবে, প্রয়োজনে শহীদ হব, তারপরেও মংলা বন্দর দাদাবাবুদের হাতে তুলে দেওয়ার সুযোগ নাই। একদিকে খেপিয়েছেন ছাত্রদেরকে, ছাত্র মারেন, আরেকদিকে মংলা বন্দর দাদাবাবুদের হাতে তুলে দিয়ে কি বুঝাতে চান? যদি গ্রাম থেকে শহর পর্যন্ত ঝাড়ু নিয়ে রাস্তায় নামে একটা কেউ চেয়ারে বসে থাকতে দেওয়া হবে না। আল্লাহর হাবিব বলেন মান সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ করতে গিয়ে যদি কেউ যদি মারা যায়, আল্লাহর হাবিব বলেন সে শহীদ। আল্লাহ যেন কবুল করেন, আমিন। নাম্বার 10, অনেক কথা এখানে বলতে পারবো না, সময় কম। আল্লাহর হাবিব বলেন মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ। আল্লাহর হাবিব বলেন 10 নাম্বার, পরিবার পরিজনকে সংরক্ষণ করতে গিয়া, রক্ষা করতে গিয়া যদি কারো জীবন চলে যায়, জালিমের জুলুমের শিকার হয়েছে পরিবার, এই পরিবারকে যদি রক্ষা করতে গিয়ে কারো জীবন যদি চলে যায়, কারণ এই পরিবারের দায়িত্ব পুরাটাই বাবার উপরে, বাবা যদি মৃত্যুবরণ করে, আল্লাহর হাবিব বলেন ফাহুয়া শাহীদ, এই বাবাকে শহীদি মর্যাদা দিয়ে দেওয়া হবে। এই জন্য আমি বললাম, যারা ছাত্রছাত্রীদের বাবারা আছেন, আপনার ছেলে মেয়েকে সংরক্ষণ করার দায়িত্ব আপনারা শুধু মাঠে ছেড়ে দিয়ে আপনারা ঘরে বসে থাকেন না, ছেলে মেয়েদের সাথে আপনারাও কাফনের কাফন নিয়ে নামা দরকার আছে না না? আল্লাহর হাবিব বলেন যারা কি করবে, পরিবার পরিজনকে রক্ষা করতে গিয়ে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়ে দিবে, আল্লাহর হাবিব বলেন ফাহুয়া শাহীদ, আল্লাহ তাআলা তাদেরকেও শহীদি মওত দিয়ে দিবেন, শাহাদাতের মর্যাদা তাদের লাভ হয়ে যাবে। এবার আসেন, অনেক কথা এখানেও বেশি নয়, এবার একটু সামনের দিকে বাড়ি। 11 নাম্বার, আল্লাহর হাবিব বলেন মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদ। আল্লাহর হাবিব বলেন যে উম্মত আমার দিন রক্ষা করতে, কি রক্ষা করতে? কিসের দিন? হ্যাঁ, মানে সূর্য ধইরা রাখবো, যে সূর্য ডুবলেই তো দিন শেষ। কি? ইসলাম রক্ষা করার জন্য যে উম্মত আমার কি করবে? ময়দানে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়ে দিবে। ডাক এসেছে, কে যাবে আয় ফিরে আয়, বাজিছে দামামা বাধরে আমামা, শির উঁচু করি মুসলমান। কাজী নজরুল কত সুন্দর করে আমাদেরকে ডেকে গেছেন, কিন্তু আমাদের ঘুম এখনো ভাঙ্গে নাই। কথা কয় না? ঘুম যদি সেই দিন আমাদের ভেঙ্গে যাইত, তাহলে আজকে এত ছাত্রর প্রাণ দেওয়া লাগতো না। মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করার কোনো প্রয়োজন ছিল না, ইমাম সাহেবরে ফোন দিয়ে দোয়ার কথা বলার দরকার ছিল না। কথা কন না? কারণ এত লাশই পড়তো না, দোয়ার প্রয়োজনও হতো না। আল্লাহর হাবিব বলেন উম্মত ভালো করে শুনে নাও, দ্বীনের জন্য যারা জীবনটাকে বিলিয়ে দেয়, দ্বীনের ব্যাপারে কটু কথা হয়েছে, যারা রাজপথে নেমে যায় আর তাদের বুকে যারা গুলি করে আর যারা এইভাবে মরে যায়, আল্লাহর হাবিব বলেন ফাহুয়া শাহীদ। দ্বীনের জন্য যারা মরে যায়, আল্লাহ তাআলা তাদের শাহাদাতের পেয়ালা পান করাইয়া দিয়ে দেয়। নাম্বার 12 নম্বর, আল্লাহর হাবিব বলেন মান কুতিলা দুনা দামিহি। আমার কোন উম্মত নিজের প্রাণ বাঁচাতে, কি বাঁচাতে? মনে করেন ডাকাতে ধরছে, কিসে? ডাকাতে ধরছে। এখন তো ডাকাত প্রকাশ্যে ঘুরে, আর ভালো মানুষ সব জেলখানায় ভরে। চোর সিটার বাটপার সব বুক ফুলাইয়া চলে, নর্তকীরা বুক ফুলাইয়া চলে, আর আলেমরা কিছু কথা বললেই রাজাকার মৌলবাদ বলে তাদেরকে জেলখানায় ভরে। দুঃখের কথা কই কারে, বলতে গেলে তো আরো আগুন বেশি জ্বলে। কথা কয় না? আল্লাহর হাবিব বলেন মান কুতিলা
ধরেছে। নেতা যখন চেয়ারে বসে সন্ত্রাস লেলিয়ে দেয়, বোঝা যায় ওই রাষ্ট্রের আর মূলনীতি ঠিক থাকে না। আল্লাহর হাবিব বলেন, নিজের জীবনকে রক্ষা করার জন্য, প্রাণ বাঁচানোর জন্য যারা এই রকম সন্ত্রাস, ডাকাত, চিটার, বাটপারদের হাত থেকে বাঁচতে গিয়ে কুস্তি লড়েছে, মারামারি করেছে, হস্তাহস্তি করেছে, তারপরেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কলিজার টুকরা নবীজি বলেন, উম্মত আমার শুনে রাখো, জীবন বাঁচানোর জন্য চেষ্টা করেছো, কিন্তু তারপরেও তার অস্ত্র থেকে বাঁচতে পারো নাই, ফাহুয়া শাহিদ, আল্লাহ তাআলা তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবে। তাহলে আমরা বাঁচলেও লাভবান, মরলেও লাভবান। টেনশনটা কোন জায়গায়, ওটাই আমার বুঝে আসে না। আপনি কোন জায়গা নিয়ে ভাবতেছেন? বাঁচলেও আপনার লাখ টাকা, মরলেও আপনার সমস্যা কোথায়? সম্মানিত ভাই সব, তাহলে 11 নাম্বার, 12 নাম্বার চলে গেল, নাম্বার 13 নাম্বার সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, উম্মত ভালো মৃত্যুর আলামত যদি পেতে চাও তাহলে দেখো, মান কুতিলা দুনা মাজলিমাতিন ফাহুয়া শাহীদ। আল্লাহর হাবিব বলেন, উম্মত, কোন উম্মত যদি আমার জুলুমের শিকার হয়, কিসের শিকার হয়? জুলুম তো এখন নাই, হ্যাঁ? কেউ যদি কোন উম্মত যদি আমার জুলুমের শিকার হয়, এখন জুলুম কি? জুলুমের হচ্ছে 41টা অর্থ। কয়টা? জুলুম শব্দের অর্থ হচ্ছে 41টা। তন্মধ্যে একটা হলো জুতা থাকে পায়ে না মাথায়। পায়ের জুতা যদি মাথায় উঠে তাহলে বুঝবেন জুলুম, মানে জাগার জিনিস জাগায় না থাকা, এটাই হচ্ছে জুলুম। টুপির কাজ উপরে না নিচে, যদি মাথার টুপি নিচে যায় তাহলে বুঝবেন এটাই জুলুম। মেধাবীরা থাকার কথা মাথায়, যদি মাথায় না রেখে পায়ে রাখেন, এটাই জুলুম। এর চেয়ে নিচে নামতে পারবো না। এখনো না বুঝার ভান কইরা আছেন। 5 আটবে হাবিব বলেন, উম্মাত মান কুতিলা দুনা মাজলিমাতিন ফাহুয়া শাহীদ। কোন ব্যক্তি জুলুমের শিকার হলো, তার প্রাপ্য সে পেল না, এই জুলুমের শিকার হবার কারণে প্রতিরোধ গড়ে তুললাম। কি তুলল? প্রতিরোধ গড়ে তুলবার কারণে তার অধিকার আদায়ের জন্য প্রচেষ্টা করলো, জালিম তারে গুলি কইরা মারলো, অথবা তাকে হত্যা কইরা ফেললো, তাকে কেটে কেটে টুকরা কইরা ফেললো। আল্লাহর হাবিব বলেন, টেনশনের কোনো কারণ নাই, ফাহুয়া শাহীদ। পৃথিবীর মানুষ দেখছে তোমার বুকে গুলি, পৃথিবীর মানুষ দেখছে তোমার মাথার খুলি নাই, পৃথিবীর মানুষ দেখছে তোমার হাত নাই, পা নাই, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় পইরা রয়েছে। টেনশন কইরো না উম্মত আমার, ওই যে জুলুমের শিকার হয়েছো, তুমি মাজলুম হয়েছো, আর এই অবস্থায় তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছো, ফাহুয়া শাহীদ। এই জন্য যারা আমার ভাইরা, আমার বোনরা, যারা এইভাবে করে নিজের অধিকার আদায়ের জন্য জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মাজলুম হয়েছে, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, তাদের মা বাবার উদ্দেশ্যে আমি বার্তা দিচ্ছি, টেনশনের কোনো কারণ নাই। আপনার কলিজার টুকরার প্রাণগুলি জান্নাতি পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে। দুনিয়ায় তাদের অধিকার থেকে বঞ্চিত করা হলেও আখেরাতে তাদের বঞ্চিত করা হবে। দুনিয়ার ভিডিও ক্যামেরার ফুটেজ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হলেও আল্লাহর ফেরেশতার ক্যামেরার থেকে সরানো যাবে। দুনিয়ার কোনো মিডিয়ায় প্রকাশ না হইলেও একজন জান্নাতি শহীদের রূহ যখন নিয়ে যাওয়া হয়, একজন ব্যক্তি যখন শাহাদাতের পেয়ালা পান করে, আমার কলিজার টুকরা নবীজি বলেছেন, ওই শহীদের লাশটাকে যখন নিয়ে যায়, তার রূহটাকে যখন নিয়ে যাওয়া হয়, ফেরেশতারা তারে আহলান সাহলান মারহাবা জানায়। প্রথম আসমানের সব ফেরেশতারা আহলান সাহলান জানায়, দ্বিতীয় আসমানের সব ফেরেশতারা তারে আহলান সাহলান জানায়, সপ্তম আসমান পর্যন্ত সব ফেরেশতারা আহলান সাহলান জানায়। সকলেই তারে নিয়ে আনন্দ মিছিল করে
করতে থাকে, তোমার মিডিয়ায় প্রকাশ না হইলেও আল্লাহর ফেরেশতার কাছে কিন্তু মিছিল হয়ে গেছে। আর আল্লাহর ফেরেশতার মিছিল কিন্তু আল্লাহর ক্যামেরায় কিন্তু ক্যামেরাবন্দি হয়ে গেছে। হাসরের ময়দানে তুমি এখন চিন্তা করে দেখো, রাস্তার ব্যাপারে কাঁদবা দুনিয়াতে নাকি জনগণের ব্যাপারে কাঁদবে? সম্মানিত ভাই সব, তাহলে মাজলুম হয়ে যারা মারা যায় তারা কি হয়ে যায়? কথা বলেন, কথা বলেন। তাহলে আমাদের কোনো টেনশন আছে? কোনো চিন্তা আছে? ভালো মৌতের তাহলে 13 নম্বর আলামত পাইলাম। আর ওদেরকে যারা তোমরা রান্নাবাড়ি কইরা খাওয়াইছো, সুবহানাল্লাহ বলবেন না? ওদেরকে একটু তোমরা রাত্রিবেলায় যখন তাদের কান্নার আওয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন অলিতে গলিতে কান্নার আওয়াজ যখন ভেসে এসেছে, দৌড় দিয়ে গিয়ে তুমি তাকে একটু সান্ত্বনা দেবার চেষ্টা করেছো, তাদেরকে পাহারা দিয়ে আগলিয়ে রাখার চেষ্টা করেছো, আগলিয়ে রাখতে পারো নাই। অমনি সময় গুলি এসে তুমি ওখানে জায়গায় তুমি শেষ হয়ে গেছো। উম্মত টেনশন করো না। ওয়াকিবাল ফিহিল আযাবাল কবর, আল্লাহর হাবিব বলেন কবরে এই ব্যক্তির কোনো আযাব হবে না। আপনি পাট নামতে পারেন নাই, কিন্তু তাদের বিরোধিতা করছেন, আপনার কপাল পড়ছে, সহযোগিতা করছেন, তাদেরকে এক পেয়ালা পানি পান করাইছেন, তাদেরকে সংরক্ষণের জন্য আপনি একটু জায়গা করে দিয়েছেন। তা না করে আমাদের দেশে করে যেগুলা, সন্ত্রাস নিয়ে যায় যারা, ওদেরকে বিল্ডিংয়ে আশ্রয় দেয় আর ছাত্র ছাত্রীদেরকে মেরে ফেলার জন্য আরো রাস্তায় নামিয়ে দেয়। আপনি শয়তানকে দিয়েছেন প্রশ্রয়, সন্ত্রাসকে দিয়েছেন প্রশ্রয়, আপনিও টপ লেভেলের সন্ত্রাস হিসেবে আসরের ময়দানে উঠবেন। তাহলে আপনি আন্দোলনের কর্মী হতে পারেন নাই, তাদেরকে সহযোগিতা করছেন, আপনার কবরে আযাব হবে না। গুলিও আসে নাই, আপনাকে হত্যাও করা হয় নাই, এমনি আপনি ওখানে মরে গেছেন, তারপরেও আল্লাহর হাবিব বলছেন তার কবরে আযাব হবে না, এমনি এমনি মরছেন। 14 নাম্বার গেল, নাম্বার হলো 15 নাম্বার কি? 15 হচ্ছে অফিল আখিরাতি হাসানা, মৌত যেন ভালো হয়। আর ভালো মৌতের আলামত কয়টি? সবাই বলেন কয়টি? গেল কয়টি? নাম্বার 15 নাম্বার সম্পর্কে আল্লাহর হাবিব বলেন মৌত ভালো হওয়ার 15 নাম্বার আলামত হচ্ছে মান তাসাদ্দাকা বিসসাদাকাতি খুমিলাতাহু দাখালাল জান্নাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন 15 নাম্বার ভালো মৌতের আলামত হচ্ছে, ও আমার উম্মত শোনো, কোন মানুষ কি করল, মান তাসাদ্দাকা বিসসাদাকাতিন খুতিমা লাহু দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন কেউ দান করলো, দান কি করলো? দান করলো, সদকা করলো। আল্লাহর হাবিব বলেন এই ব্যক্তিটা দাখালাল জান্নাহ, ভালো মৌত হয়েছে, এই ব্যক্তিটা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। তাহলে কি দান করবেন কি করবেন না? হ্যাঁ, হুজুর আগে বুড়া হই আগে, এখনই তার মরবো না। বুড়া হইলে তখন দান করবো, তখন টেনশন থাকবে মরবো কোন সময়, নাকি না? এখন থেকে শুরু করতে হবে, কারণ কোন দিনটা আপনার শেষ হবে এটা তো জানা নেই, কথা কয় না? আল্লাহর হাবিব বলেন দান করলো, দান করার পরে ওই মুহূর্তে কিছুক্ষণের ভিতরে মারা গেল যে এই ব্যক্তি, সে জান্নাতে গেল না, ফল নামাজ পড়ছে, কিছুক্ষণ পরে ব্যক্তি মারা গেল, নেক কাজ ভালো এই ধরনের ছোট ছোট আমল করছে, কিছুক্ষণ পরে মারা গেল যেই ব্যক্তি, আল্লাহর হাবিব বলেন দাখালাল জান্নাহ, এটা ভালো মৌতের আলামত। তাহলে বলেন তো ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা কয়টি? 15টি বলে কয়টি? আখিরাতের হাসানা কয়টি? 1 নাম্বার কি? মৌত যেন
ভালো মৌতের আলামত কয়টি? তাহলে বলেন তো আখিরাতের হাসানার কয়টা আলোচনা হইল? বাকি থাকলো কয়টা? আগামীতে হবে কয় না? ইনশাআল্লাহ।